হচ্ছে আমি অলরেডি এয়ারপোর্টে চলে আসছি। এয়ারপোর্টে এই যে আমার ব্যাগ, এই যে হচ্ছে এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা আমাদের। আর এই হচ্ছে এই যে আমি যাচ্ছি হচ্ছে ওই যে লাগেজটাকে র্যাপিং করানোর জন্য। যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস মিস কাশিয়া অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ 15। হে গেছে, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগটা হবে আমার বাংলাদেশ টু কাতার। ছেড়ে চলে যাচ্ছি বাংলাদেশ, আবারও কাতারে। আর হচ্ছে গিয়ে মেলা দিন ছিলাম বাংলাদেশে, অনেক কাজ ছিল, ইয়ার ছিল, তার জন্য বাংলাদেশ থেকে ব্লগ দিতে পারি নাই, এত বেশি ভিডিও দিতে পারি নাই, যতটুকু সম্ভব দিয়েছি। আর হচ্ছে গিয়ে আমি আর আমার আম্মু আজকে হচ্ছে ঢাকা যাবো আপুদের বাসা। এখান থেকে পরের দিন ফ্লাইটে যে হচ্ছে আম্মু আমরা বের হয়ে গেছি, পরের দিন এয়ারপোর্টে যাব। আমরা হচ্ছে এখন যাব হচ্ছে ঢাকায় আপুদের বাসা। এখান থেকে আমি যাব, হঠাৎ করে আমার ছোটো ভাই কান্নাকাটি করছে, তাকে নিয়ে নিছি। যাই হোক, আমরা 3 জন যাচ্ছি। হচ্ছে এই অলরেডি আমরা বাসে চলে আসছি, এই যে ইকোনো সার্ভিস। এটাতে করে আমরা ডাইরেক্ট যাব হচ্ছে সাভারে, হ্যাঁ ওইখানে আপুদের বাসা। আর হচ্ছে আমি, আর এই যে হচ্ছে আমার আম্মু, আর হচ্ছে যে ছোটো ভাই। যাই হোক, বাসে জায়গা ছিল না, তার জন্য আরেকটা সিট নিতে পারি নাই, তো ছোটো ভাইকে কোলে বসায় নিয়েছি। আর হচ্ছে আমরা সবাই এখান থেকে আমরা হচ্ছে আপুদের বাসায় উঠছিলাম। ওইখান থেকে হচ্ছে আমি আবার ডাইরেক্ট এয়ারপোর্ট চলে গেছি, ওইখান থেকে ভিডিও করা হয় নাই। হচ্ছে আমি অলরেডি এয়ারপোর্টে চলে আসছি। এয়ারপোর্টে যে আমার ব্যাগ, এই যে হচ্ছে এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা আমাদের। আর হচ্ছে এই যে আমি যাচ্ছি হচ্ছে ওই যে লাগেজটাকে র্যাপিং করানোর জন্য। যে র্যাপিং হচ্ছে বুঝবে, ওই যে পলিথিন করে যে ওইটা করতে যাচ্ছি। এই যে আমার সামনে এখন হচ্ছে এই যে প্রায় চলে আসছি। এটা হচ্ছে এখানে হচ্ছে র্যাপিংয়ে দিয়ে দিয়েছি, আমার লাগেজটা র্যাপিং করতে হবে। এই যে বড় ভাই র্যাপিং করবে, আমি বলে দিয়েছি সুন্দর করে করার জন্য। এই যে হচ্ছে সব যাত্রী, অনেক যাত্রী হয়েছে। আর হচ্ছে এইদিকে র্যাপিং চলতেছে, এই যে র্যাপিং করতেছে। আর হচ্ছে গিয়ে এই যে র্যাপিং করার পরে হচ্ছে এই যে আমি চলে আসছি বুকিংয়ে। এখন হচ্ছে আমার ব্যাগ বুকিংয়ে দিতে হবে। যাই হোক, আমি বুকিং সামনে অনেক লম্বা সিরিয়াল ছিল, অনেকক্ষণ লাগছিল, যে মাথায় যাইতে যাইতে অনেকক্ষণ লাগছিল এই যে বুকিংয়ের সিরিয়ালে। আর এই যে দেন হচ্ছে আমার বুকিং দেওয়া শেষ হয়ে গেছে। বুকিং দিতে অনেক সময় লাগছে, অনেক বড় সিরিয়াল ছিল। এই যে এখন হচ্ছে চেকিং করে আমার হচ্ছে ভিতরে যাব। এই যে অলরেডি ভিতরে চলে আসছি, সবাই বসে আছে, সবাই যাত্রী, যে এখানে যতজন আছে সবাই আমরা একটা ফ্লাইটের যাত্রী। প্রায় 400-500 লোক হবে, অনেক বড় বিমান। এই যে সবাই অলরেডি হচ্ছে বিমানের উদ্দেশ্যে রওনা হয়েছি, এই যে বিমানের দিকে যাইতেছি। হচ্ছে এয়ারপোর্টের ভিতর থেকে আমরা হচ্ছে বিমানে উঠতেছি। আর আমাদের বিমানটা অনেক বড় ছিল আর অনেক ভালো লাগছিল বিমানের ভিতরে। হচ্ছে প্রায় বিমানের সামনে চলে আসছি, এই যে বিমানের গেট, এই যে ভিতরের সাইড, এই যে হচ্ছে এটা অনেক বড় বিমান ছিল। আমরা হচ্ছে বিমান হচ্ছে গিয়ে আমরা তানজিট বিমান, যেটা হচ্ছে এখান থেকে শ্রীলঙ্কা যাবে, শ্রীলঙ্কা এয়ারলাইন্স। অনেক ভালো ছিল, উঠে ভালোই লাগলো, বাট হচ্ছে একটু সময় লাগছে আর কি, অনেক সময় লাগছে। আর হচ্ছে সবাই, এই যে অনেকজন যাত্রী আছে, বিমানটা অনেক বড়, বললাম যে প্রায় 400-500 লোক। এই যে যাই হোক, এখন হচ্ছে আমি বিমানের উপরে বসছি, আমার সিট নিয়ে নিছি, সিট খুঁজে নিয়ে সিটে বসছি। এই যে বিমানের যাত্রী সব, এই যে বললাম যে অনেক বড়, আসলে অনেক বড়। হ্যাঁ, আর হচ্ছে এই যে আমি যাই হোক, আমার হচ্ছে উইন্ডো সিট পড়ছে জানালার পাশে। এই যে এয়ারপোর্টের বাইরে বিমান দাঁড়িয়ে আছে অনেকগুলো। আর হচ্ছে আমি ভিতরে বসে আছি। যাক, কষ্ট লাগতেছে আবার আনন্দ লাগতেছে, কি বলবো, যারা প্রবাসে যায় তারাই বুঝে যে কেমন লাগে। আর দেন হচ্ছে গিয়ে হ্যাঁ বসে আছি, প্লেন ছাড়ার জন্য অপেক্ষা করতেছি, আর একটু পরে বিমান ছেড়ে দিবে। হচ্ছে মনের ভিতরে একটু খারাপ লাগতেছে। যাই হোক, হচ্ছে খাবার নিয়ে চলে আসছে, আমরা অলরেডি
আমাদের বিমান ছেড়ে দিয়েছে, আমরা উপরে চলে আসছি হচ্ছে খাওয়ার। আর আমি হচ্ছে গান শুনতেছি আর হচ্ছে গিয়ে এই যে গান শুনতেছি, খাবার খাচ্ছি একসাথে। আমরা অলরেডি অনেক উপরে চলে আসছি। এই হচ্ছে বসে আছি ভিতরে, কেমন জানি লাগতেছে। এই হচ্ছে আমাদের বিমান হচ্ছে গিয়ে কলম্বোতে ল্যান্ড করছে। এ হচ্ছে শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কার কলম্বো এয়ারপোর্টে হচ্ছে ল্যান্ড করছে। আমরা এখন হচ্ছে গিয়ে ভিতরে যাব, যাই আমাদেরকে অপেক্ষা করতে হবে আরেকটা প্লেনের জন্য। এ হচ্ছে বাসের মধ্যে অনেক বৃষ্টি হচ্ছে কলম্বোতে, হ্যাঁ অনেক বৃষ্টি হচ্ছে। এই যে সবাই যাত্রীরা ভিজে গেছে, আমিও ভিজে গেছি অলরেডি। এই যে বৃষ্টি হচ্ছে যে দেখেন। আর হচ্ছে গিয়ে এখন যে আবার অপেক্ষা করতে হবে। এই হচ্ছে শ্রীলঙ্কান এয়ারপোর্টের ভিতরে, শ্রীলঙ্কান কলম্বোর যে এয়ারপোর্টটা আছে ওইটার ভিতরের দৃশ্য। এই যে পুরোটা, এই সবাই আসতেছে আমার পিছন দিয়ে। এই হচ্ছে আমরা হচ্ছে আবার অলরেডি আমাদের বিমান চলে আসছে অনেকক্ষণ অপেক্ষা করার পরে। এই যে আবার বিমানের দিকে যাচ্ছি। এই যে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি থামে নাই, অনেক বৃষ্টি হচ্ছে। এই যে দেখেন, এই যে যাত্রীরা আসতেছে, আমিও যাইতেছি অলরেডি প্লেনের ভিতরে, চেকিং করে আসছি। আর এই হচ্ছে বিমানের ভিতরে চলে আসছি। এই যে সবাই সিট খুঁজতেছে, আমিও সিট খুঁজে নিচ্ছি। এই যে আমার সিট সামনে, এই যে চলে আসছি অলরেডি, এই যে বসে পড়ছি। এই হচ্ছে ভাইয়াটা আমার সাথে ছিল, যাই হোক আমি আমার আবার হচ্ছে যে উইন্ডো সিট পড়ছে আবার জানলার পাশে। এই যে বৃষ্টি হচ্ছে, এখনো প্রচুর বৃষ্টি হয়েছে। যাই হোক অলরেডি চলে আসলাম কাতার এয়ারপোর্টে। এই যে কাতার দোহা এয়ারপোর্টে চলে আসছি। আর এই যে আমার জন্য হচ্ছে ভাইয়ারা বাইরে অপেক্ষা করতেছে। একজন ভাইয়া আসছে আমাকে রিসিভ করার জন্য, উনি হচ্ছে বাইরে অপেক্ষা করতেছে। এই যে আমি অলরেডি চলে আসছি। এখন হচ্ছে গিয়ে আমাকে ট্যাকিং করতে হবে। আমার হচ্ছে আইডি পাঞ্চ করে বের হয়ে বেল্ট থেকে মাল নিয়ে আমাকে বের হতে হবে। এই যে সবাই আসছে, এই যে হচ্ছে গিয়ে অলরেডি চলে আসছি বাইরে। হ্যাঁ আর হচ্ছে গিয়ে যে এখানে চেকিং চলতেছে, এই যে এখানে। যাক অবশেষে আমি হচ্ছে গিয়ে বেল থেকে মাল নিয়ে বের হয়ে চলে আসছি। এই যে ভাইয়া আমাকে নিতে আসছে, এই যে। আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। সো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে পরবর্তী ব্লগ কোথায় দেখতে চান নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাই দিবেন। এখন যেহেতু কাতারে আসছি, কাতারের কোন জায়গাটা দেখতে চান নিশ্চয়ই কমেন্ট করবেন। আর ভিডিওটা নিশ্চয়ই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।